তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পরে সেই দিনের কথা। না না প্রতি বছর কি করে দাও আমি কথা দুজনেই বলবো। করি। এই বছর ও পুরো একা দায়িত্ব নিয়েছে। সুতো ছাড়বে, সুতো গোটাবে, আমি কোনো ছাড়বো না, গোটাবো না, সুতোই থাকবে না তোমার লাইফ। একদম পারফেক্ট কথা বলেছি। সুতো ফুতো দিলেই অনেক টেনশন, বুঝলে, নো ছাড়া। দিল বাদরে টানরে অনেক দরকার নেই, সুতো ছাড়া সুতোটাকে একদম কেটে বাদ দিয়ে দিলে শুধু ঘুরি থাকবে। সুতো দেখো আছে, ওড়ার চান্স নেই। আমি মারপিটের মধ্যে থাকি না, মারপিটের থেকে বেরিয়ে যাই, বেরিয়ে বলি আমি দোষী, তুমি তুমি যেই জন্য রাগ করেছো সেটাই তো আমার মনে বুঝতে নেই, পারছি আমি না। ভুলে গেছি। বুঝতেই পারছি না, তাহলে রাগ করে কি লাভ? না, এটা তো তোমরা ভালো। তোমাদের না না যদি ওই ভুলে যাওয়ার প্রশ্ন- কিছু বলার নেই, বললাম তো যা ঘর করলে বরচে না যায়, সুতরাং আমি জানি আমি সব কি জানি। গিফটটাই তো এইটাই আমি বলতে চাচ্ছিলাম, এইটা বাদে যে তুমি আমার গিফট, এইটা বাদে এর থেকে আর বড় গিফট কি? এর থেকে বড় গিফট কি হতে পারে? এইসব করলে যে কত গিফট বেঁচে যায়। রয়েছি রাজা চ্যাটার্জি এবং নবনীতার জিমের বিশ্বকর্মা পুজোতে। একটু জেনে নেবো শুরু থেকে, মানে কটা থেকে প্ল্যানিং শুরু করলে এবং আয়োজনে কে সব থেকে বেশি হেল্প করেছে? অ্যাকচুয়ালি গতকাল থেকে মানে আমাদের জিম বন্ধ হয়েছে একটায়, তারপর থেকে আমি দুটোয় এসেছি, ও শুটিং শেষ করে ওই 3:30 4টে। না না 3:30 4টে একদম আসিনি, আমাকে দুটোয় প্যাক আপ করেছে, আমি 2:15 এখানে ঢুকেছি। ঠিক আছে, এটা মারামারির কিছু নয়। না এক্ষুনি আমাকে বলবে দিদি তোমাকে দুটোয় ছাড়লাম, তুমি কেন 3:30 ঢুকলে? ঠিক আছে ঠিক আছে, ওই 1:30 ডুবে ছেড়ে দাও, ওটা নিয়ে মেন ব্যাপার না। কিন্তু সবটা ওই করেছে। মানে এই বছর মানে প্রতি বছরই আমাকে বলতে অনেকটা। হচ্ছে প্রতি বছর তুমি করো, এই বছরটাই শুধু আমাদের। না না প্রতি বছর কি করে দাও আমি কথা দুজনেই বলবো। করি। এই বছর ও পুরো একা দায়িত্ব নিয়েছে, সত্যি বলছি, মানে একা, মানে আমি হ্যাটস অফ করছি, কারণ হ্যাটস অফ হচ্ছে- করার কিছু নেই, এটা একটা সামান্য দায়িত্ব। পুজো সবার বাড়িতেই পুজো হয়, এমন বিশাল কিছু দায়িত্ব না, একটু সাজানো গোছানো একটু সময় বেশি লাগে, এমন কিছু ব্যাপার না, না। প্রত্যেক আমাদের- বছর পুজোর কি দায়িত্বটা নেয়, আমাদের- ব্রাহ্মণ সব দায়িত্ব নিয়ে নেয়, ও শুধু জানে যে ব্রাহ্মণ দায়িত্ব নেবে, ও এই দায়িত্বটা নেয়। আচ্ছা, যা স্টাফ ফাফরাও অনেক তোমার রকম ব্যাপারে হেল্প। এত অ্যালিগেশন, না। এইগুলোকে কি করে কাটাবে একটু ভেবেছো কোনোদিন? আস্তে করে বলি, এগুলো allegation একটু টাকাটা যে খরচাটা হয় সেটা তো আমি দিই। হ্যাঁ অবভিয়াসলি সেটাই তো তুমি দেবে। এটা তো স্বাভাবিক। তাহলে হ্যাঁ, এটা এটাই তো অস্বাভাবিকের কি আছে? এটাই তো সর্বশ্রেষ্ঠ। এটা সর্বশ্রেষ্ঠ দিতে দেবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। যাই হোক, নো ফাইট, মানে ও তোমাদের সাথে ফাইটটা কিন্তু বেশ মিষ্টি আছে। আমাদের কথা বলেছে ঘুরে যে লাটাইতে সুতো নেই কেন গো? মানে নব বলছে কি সবাই সুতো ছাড়বে, সুতো গোটাবে, আমি কোনো ছাড়বো না, গোটাবো না, সুতোই থাকবে না তোমার লাইফে, আমায় বলে দিয়েছে। একদম পারফেক্ট কথা বলেছি। সুতো ফুতো দিলেই অনেক টেনশন, বুঝলে, নো ছাড়া। দিল বাদরে টানরে অনেক দরকার নেই, তুমি সুতো ছাড়া। সুতোটাকে একদম কেটে বাদ দিয়ে দিলে শুধু ঘুরি থাকবে। আচ্ছা, মুড়ি আছে, লাটাই আছে, না আছে সুতো। দেখো আছে, ওড়ার চান্স নেই। আচ্ছা একটা বিষয় বলো, কি কি আয়োজন রয়েছে আজকে বলো। আমাদের পোলাও রয়েছে, না আমাদের খিচুড়ি, লাবড়া, বেগুনি এইসব এগুলো হয়, হতো। হতো। তো এবারে আমি একটু পোলাও, পনির, আলুর দম, পাঁপড়, চাটনি, মিষ্টি এইসবই। এত মিষ্টি করে বললো, তোমার হাতে কোনো মানে কিছু বলো। এই বছর আমার কোনো ক্ষমতা নেই, আমার কিছু মানে অবদানও নেই, মানে সবটাই ও একটা দায়িত্ব নিয়েছে এবং ভীষণ ক্যাচর ক্যাচরও করেছে। বাট আমি এই জন্য সবটা করি না, আমি এমনি ক্যাচর দিনের ক্যাচর শেষে করি। খুবই ভালো সবটা হয়েছে। আমার মা, শাশুড়ি, শ্বশুরমশাই সবাই এসছে, তাদেরও অর্গানাইজ করে এনেছে, এই ভালো লাগা এটাই। একটা মারপিটের পর্ব চলছিল একটু আগে, দেখলাম। এটা কি সারাক্ষণই চলে নাকি এটা শুধু পুজো আমি স্পেশাল? মারপিটের মধ্যে থাকি না, মারপিটের থেকে বেরিয়ে যাই, বেরিয়ে বলি আমি দোষী, তুমি ঠিক। এটাই কি সুখী দাম্পত্য জীবনে? এটা হওয়া উচিত। দর্শক বন্ধু, তোমাদের বলছি, তোমরা যদি বলতে পারো যে আমি ভুল, তুমি ঠিক, তবেই তোমরা ভালো থাকবে। ওরকম ওরম মনে হয়, ওরম মনে হয়। এতটাই কি সরল সাদা সিধে, মানে যেরকমটা বলছে যে কিচ্ছু করি না না? না এমন সহজ সাদা সিধে সরল কারোর জীবন হয় হয় কখনো? সেই জীবনে কোনো এন্টারটেনমেন্ট থাকে? আমার তো মনে হয় না। এত সহজ সহজ সাদা সিধে সরল হওয়া যায় না। আমি তো সরল ভীষণ। হ্যাঁ, খুবই সরল, কিন্তু দাম্পত্য জীবন কি এটা হয়? হয় না তো, নয়টা তো নর্মাল। একটু ঝগড়া হবে, একটু খুনসুটি হবে, 2 দিন রাগ হবে, 4 দিন অভিমান হবে, 5 দিন কথা বন্ধ থাকবে। অভিমান হলে সেই ডাক্তার ভাঙায় কে? দেখো, না না ওর অভিমান হলো, রাগ ভাঙায় না। ও এসে বলে আচ্ছা তুমি যেই জন্য রাগ করেছো সেটাই তো আমার মনে বুঝতে নেই, পারছি আমি না। ভুলে গেছি। বুঝতেই পারছি না, তাহলে রাগ করে কি লাভ? এটা তো তোমরা ভালো। তোমাদের না না যদি ওই ভুলে যাওয়াটা প্রশ্নের- অনেক বছর হয়ে গেছে, আর চলবে না। তোমাদের প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে আমার মা শাশুড়িকে জিজ্ঞেস করবে, তারা প্রত্যেকেই বলবে।
আমার মা তো একটু হেয়ালি করে বলবে যে আমার বৌমা খুব ভালো, আমাকেই খারাপ বলবে। আমার শাশুড়ি বলে আমার মেয়ে খারাপ, জিজ্ঞাসা করবে বলবে, এরমই হয়। তো আমি বলি আমি খারাপ। সব দোষ কিন্তু নিজের উপরে নিয়ে নিক অনেক নিয়েছে, এবার নিক একটু আচ্ছা, কাজ। পুজো প্রেমের কথা মনে পড়ে ছোটবেলায়? এখনো তোমরা ছোটই আছো, কিন্তু সেই না একদম না, ছোট নেই একদমই, আমি কচি ছোট, আমি খুকি ছোট, নই। আমি হ্যাঁ, ছোট। ও ছোট, আমার ওর কোনো বয়স বয়স হয়নি, হয়নি। ওর থেকে অনেক 20 বছরের ছোট। তো হ্যাঁ, তো না, যেরকম বয়স যাচ্ছে সেই বয়স অনুযায়ী না, আমি এই যাচ্ছি। বছর সত্যি কথা বলছি, আমার না পুজো পুজো মনে হচ্ছে না, জানি না কেন। না, ও আসলে বেরোচ্ছে না, ও বাড়ি থেকে একটু ভীষণ হোমসিক, তাই ও জানে না পুজো পুজো মনে হচ্ছে। সেটা গণেশ পুজো থেকেই মনে হচ্ছে। না, আমি অলরেডি বললাম যে আমার এই বছরে না পুজো মনে হচ্ছে না, বলছে কি না ওই লাইটটা জ্বললে না। না, ও দুপুর বেলায়, মানে আমরা বিকাল বলতে দাও তুমি কি বলেছো, আমি তো বউয়ের প্রশংসা করছি। আমায় বলছে ওই যে লাইটটা জ্বললে না কিরম লাগে, আমার লাগেনি, তাও বলেছি হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে তো। আমি অল টাইম আমরা না। বউয়ের কথায় সুর উঠি মেলালে- বসি। ও আর কি বলবে বলো তো রমাদি? আমার আর কিছু বলার নেই, বললাম তো, যা ঘর করলে বরচে না যায়, সুতরাং আমি জানি, আমি কি জানি, আমার কাছেই থাক। আচ্ছা, কখনো পুজো প্রেমের কথা মনে পড়ে সেই ছোটবেলায় যে অবভিয়াসলি, তো ওই তো গানগুলো চললেই মনে পড়ে, এটা ষষ্ঠীর গান, এটা কোন গান, সপ্তমী কোন গান, গান? মানে কত কি করে বলবো। ষষ্ঠীর কিছু গান আছে, কিছু বাংলা, কিছু নির্মলা মিশ্র, মিতা চ্যাটার্জি, এদের গানগুলো ষষ্ঠী দিন, সপ্তমী দিন বোঝা যায় এটা অষ্টমীর গান, এটা নবমীর গান। কুমার শানুর গান না হলে পুজো মনে হয় না। মানে এই যে কোন এই গানটা? কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, মনে হয় পুজো হচ্ছে। সেই ওগুলো তো মনে থাকে, ভালো লাগে। এখনকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, এগুলো দেখতে ভীষণ ভালো তোমরাও লাগে। তো বাচ্চাই। হ্যাঁ, আমরা বাচ্চা, আমরা আমাদের মতো করে বাচ্চা, আমরা আমাদের মতো করে প্রেম আমার করি, থেকে কেউ আমার বাচ্চা মনে আমার দেখটা কেউ নেই। নেই। ও তো ছোট, ও তো 20 বছর 30 বছরের ছোট। আচ্ছা, একে অপরকে দেয়া কোনো গিফট এই পুজোতে বা একদম শুরুর দিন? শোনো, আচ্ছা, একটা কথা প্রথম বলি তোমাদেরকে। প্রথম যেদিনকে দেখা হয়েছিল, প্রথম গিফট একে অপরকে দেওয়া কি? এক- আমরা প্রথম কি সিনেমা দেখতে গেছি, সেটাই আজ পর্যন্ত এখনো আজও মনে করতে পারি না। দেখো আমি একটা কথা বললাম না, যে ধরো নবনীতা রেগে গেছে, তাই পরের দিন আমার মনে নেই। আমি বললাম আমি তো জানিই না। তো বলছে মনে থাকবে না? না, বলছে না না, এটা জানো খুব আমি ভালো, এটা নতুন না পন্থা। না, আমার যখন বলছে এটা অনেক বছর আমি কিন্তু বুঝতে পারতাম রেগে না, আছি। ভাবতাম সত্যিই ভুলে গেছে, এখন বুঝতে পারি, ভুলে জানি বান করি। না না, এটা সত্যি। বলছে আমি কিন্তু রেগে আছি, আমার তো মনে নেই কি হয়েছে কালকে। তো প্রথম দ্বিতীয় তৃতীয় কি হয়েছে সেটা নয়, আমার তো মনেই নেই। সবচেয়ে বড় যেটা, আমার জীবনের সব গিফটটাই তো এইটাই আমি বলতে চাচ্ছিলাম, এইটা বাদে যে তুমি আমার গিফট, এইটা বাদে এর থেকে আর বড় গিফট কি, এর থেকে বড় গিফট কি হতে পারে? এইসব করলে যে কত গিফট বেঁচে যায়। এই জন্যই বলছি যে এইটা বাদে আর কোনো গিফট গিফট ওর না, যাকে জিজ্ঞাসা করি নতুন ওর অদ্ভুত 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 গিফট, মানে ও গিফট চেয়ে নেয়, অদ্ভুত অদ্ভুত চায়। কিরকম চায়, যে ধরো একটা 1.5 লাখ টাকার গিফট, ওই ডাউন পেমেন্টটা করে দাও না, ইএমআইটা আমি দিচ্ছি। তো ইএমআইটা ওই দেয়, ডাউন পেমেন্ট আমায় করতে হয়। দেখছে আমার মনে হ্যাঁ, হয় মানে আজকে আর এরা- বাড়ি যেতে পারবে না আমার মনে হচ্ছে। এরম এরম গিফট হয় অদ্ভুত। তারপরে বলছে দেখো আমার গাড়িটা তো বেশি চলে, একটু তেল ভরে দাও না। আমি তো তেল এটা তো ভরে- তোমার দায়িত্ব। না, গাড়িটা তো ওর, তাতে আমার কি তো আলাদা হয়েছে? গাড়ি। তো তারপরে গাড়ির না, প্রথমত শোনো, যখন দুজনেই রোজগার করে, তখন যখন তুমি তোমার গাড়ি চালাচ্ছ, আমি আমার গাড়ি চালাচ্ছি, তখন না না আমি আনন্দ পাই। আমাকে যখন বলে যে আমার গাড়িতে একটু তেল ভরে দাও, আমি আনন্দ পাই। এবং ধরো বললো, ভরাটা একটা না না এটা শোনো, না, আমি বলে দিই তেলটা একটু ঘুরিয়ে দিই। এটা শোনো, মানে ও ধরো বললো 500 টাকা তেল ভরে দাও না, ও ভাবিনি আমি রাজি হয়ে যাবো, রাজি হয়ে গেছি। তখন যেমন তেল ভরতে গেছি, ওদের বলছি 500 টাকা তেল, ওর হাজার করো, আর আচ্ছা 1000 দাও। মানে এক্সপেকটেশনটা 500 ছিল না, সেটা 1000 হয়ে গেছে। ভালো, তো বই তো আবদার না না, আমি এগুলো এনজয় করি, আমার ভালো লাগে। শোনো, আমরা সিনেমাটিক প্রেম করি না। সাধারণ মানুষ যেমন ঝগড়া ঝাঁটি অশান্তি করে প্রেম করে মান অভিমান করে একসাথে রয়েছে, আমরা সেরকমই থাকি, একদমই সিনেমাটিক লাইফ। না না, আমি ঝগড়া করি না। আমি করি, আমি এ করে, মেনে হ্যাঁ, নিচ্ছি, হ্যাঁ। আমি বিশাল ঝগড়া করি, আমি তবে মেনে নিচ্ছি। যাই বলো আমি বুঝতে পারি আমি না। একা তো আজ ঝগড়াটা matching। করা যায় না, তাই বলছি আমি একা কিন্তু ঝগড়া করি। হ্যাঁ, ঝগড়াটা একা করা যায় না। আজকে না, আমি বুঝতে পারি না কি হচ্ছে, আমি বুঝতে পারি না। না, এই যে ভাবটা, এটা অসাধারণ, এটা যদি কেউ শিখে নিতে পারে, এটা যে কি অসাধারণ ভাব। দুটো টিপস দিয়ে দাও তো, সুখী দাম্পত্য জীবন। ওদিক আমার টিপ দেখো, যাই- অশান্তি বেড়ে যাবে। একটা আমি বলেছি যা বলবে বউ ঠিক, এটা বাদে, এটা আমি বুঝে গেছি না এতক্ষণে। আমি যেন প্রথমত বুঝতে পারি না কি হয়েছে, আমি জিজ্ঞেস করি কি হয়েছে। এটা একটা প্রথমত নব কথা যেভাবে বলে, সেটা হ্যাঁ, আমার হচ্ছে কথা বোঝা যায় না। কথাটা বোঝা যায় না। কিরকম বলে যে ওইদিকে এটা কিন্তু ঠিক করতে হবে, আর এদিকে যদি এটা না হয় ওটা কিন্তু হয়ে যাবে। আর এদিক ওটা তো বুঝতে পারি না। ধরো গত বছরে আমরা ঘুরতে গেছি,
তো আমার মেয়ে অনেকবার জিজ্ঞেস করে, মা কোথায় যাচ্ছি, বলে আমরা ওদিকে যাচ্ছি, ওদিক থেকে কিন্তু এদিকে আসবো, এদিক থেকে আর ওদিকে যাবো না। তো আমরা অনেকক্ষণ পরে জানতে পেরেছি, মানে যাওয়ার সময় জানতে পেরেছি আমরা কাশ্মীর যাচ্ছি। অ্যাকচুয়ালি ও বোধহয় ম্যাপটা দেখছিল, বলছে আমরা কাশ্মীর থেকে দিল্লি আসবো, দিল্লি থেকে আর এরম এদিক ওদিক বলছে। তো আমরা বুঝতে পারি না কি হয়, তার জন্য না, এটা আমার প্রবলেম, আমি সেটা মেনে এতটা নিচ্ছি। আমার ঝামেলা হয় না, কারণ আমি বুঝতেই পারি না আমার উপর কিসের রাগ হয়েছে, কেন ক্যাই ক্যাই করছে বুঝতেই পারি না। তবে একে আদি কিন্তু একদম সেম কালারের না, আজকের জন্য অবদান ওর নেই, প্রতিবার ওই ঠিক করে পোশাক, আজকের পোশাকটা আমার মেয়ে ঠিক করেছে, তো বাই চান্স ম্যাচিং হয়েছে। বাই চান্স না বলো, প্ল্যান করেই ম্যাচিং। না, এই না না, কিছুই ম্যাচিং হয়নি। প্রতিবার প্ল্যান করেই হয়, এবার প্ল্যান করে নয়, কারণ ও বাড়িতে ছিল না যখন ও পোশাক পরে, আমি যখন পোশাক পরি তখন মেয়ে ছিল, তো মেয়ে এগুলো সিলেক্ট করে বাই চান্স হয়ে গেছে, এবছরটা বাই চান্স, অন্যবারটা প্ল্যানিং। শেষ করবো একটা মিষ্টি গান দিয়ে শেষ করে একে অপরকে একটা গান ডেডিকেট করে দাও। গায়ক নাকি? হ্যাঁ ভালোই না তো না, গান আমি গাইছো। গাই না, আমি গাইতে পারি না। নব গান গাইলে ক্যামেরা ফেটে যাবে। কি ফালতু, কি বাজে। তাহলে তুমি সেটা প্রমাণ করে দাও না, একটা আমার মিষ্টি প্রমাণ গান করার দিয়ে। কিচ্ছু নেই, আমি খুব খারাপ গান গাই, তাহলে এটাও তুমি আমিও একটা জানি। গান শুনিয়ে দাও। গানটা গাও। কি মিষ্টি করে বলছে গানটা গাও। কবিতা? তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পরে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি।